কালকে ইন্ডিয়া হারেনি, কালকে ইন্ডিয়া লিটারেলি হিউমিলিয়েট হয়েছে। মানে এরকমভাবে হারকে হার বলে না, এগুলোকে বলে হিউমিলিয়েশন, টোটাল হিউমিলিয়েশন। কালকে যেগুলো প্রবলেম হয়েছে সেগুলো হচ্ছে, প্রথমে ইন্ডিয়ার ইন্ডিয়া প্রথম ফার্স্ট টাইম চেস করছিল এই টুর্নামেন্টে, আর প্রথমে এক্সপোজ হয়ে গেছে। এবং এই প্রথম থেকে বলছিলাম যে আমার এই টিমের বোলিংয়ের উপরে বেশি ভরসা আছে অ্যাজ কম্পেয়ার টু ব্যাটিং, কারণ এই টিমের ব্যাটিং খুবই খারাপ, খুবই খারাপ ব্যাটিং। ব্যাটিংয়ের কোনো ভরসাই নেই। স্লগার্স, প্রত্যেকটা স্লগার্স, প্রত্যেকে স্লগ করে। কেউ সিচুয়েশনের হিসাবে কেউ ধীরে খেলবে না, সিচুয়েশন খারাপ আছে একটু দেখে নেই, সিচুয়েশন ভালো আছে একটু দেখে নেই, একটু দেখে ইয়ে করে মারি, কেউ হয়ে মারে না। আগে বলি বোলিংয়ের কথা। সবার ফার্স্টে অক্ষর প্যাটেল কেন বসবে? অক্ষর প্যাটেল এমন একটা প্লেয়ার যে টি-20 ওয়ার্ল্ড কাপ ফাইনালে ভালো ব্যাট করেছিল, চ্যাম্পিয়ন্স ট্রফি ফাইনালে ভালো ব্যাট করেছিল, এবং লাস্ট দুটো আইসিসি টুর্নামেন্ট যেটা ইন্ডিয়া জিতেছে সেই দুটোতেই ভালো খেলেছে। সেই অক্ষর প্যাটেল কেন বসবে? অক্ষর প্যাটেলকে বসিয়ে ওয়াশিংটন সুন্দরকে খেলার কোনো মানেই হয় না, কোনো মানেই হয় না। ওয়াশিংটন সুন্দর ফুল ওভার বলও করেনি, এবং কালকে এইটাই হয়ে গেছে প্রবলেম, টিমের কম্বিনেশন বিগড়ে গেছে। দুবে, হার্দিক, এদেরকে দিয়ে ফুল ওভার বল করানো হয়েছে। দুবে ফুল ওভার বল করেনি, হার্দিক ফুল ওভার বল করেছে, দুবে 2 ওভার করেছে, এবং এই 2 ওভারে ইন্ডিয়া প্রচণ্ড মার খেয়েছে। লিটারেলি দুবে খেতে 4 ওভারে, 2 ওভারে 36, হার্দিক খেয়েছে 4 ওভারে 44, এবং এগুলাই ম্যাচকে আমাদেরকে দূরে নিয়ে চলে গেছে ম্যাচ থেকে। এবং ওয়াশিংটন সুন্দরকে খেলাইছো তুমি, ওয়াশিংটন সুন্দরকে ফুল ওভার তুমি করাতে পারো নি কেন? তাহলে কী ম্যাচ আপ, কী লাভ? কোনো মানে নেই তো। এবং কালকে প্রথম বরুণ চক্রবর্তী মার খেয়েছে, বরুণ চক্রবর্তী ভয় পেয়ে গেছে। বরুণ চক্রবর্তীর কাছে কোনো প্ল্যান ছিল না যে মার খেলে কীভাবে কামব্যাক করতে হবে, সেটা প্ল্যান ছিল। টেবল ব্রেভিস ওকে উড়ালো ওই ওভারটাতে, 17-18 রান নিল। তারপর থেকে কোনো প্ল্যান ছিল না, ও ভয় পাচ্ছিল বল করতে। ইন্ডিয়া লিটারেলি ভয় পেয়েছে। একমাত্র বুমরা ছাড়া কারো দমই নেই। বুমরা দুর্ধর্ষ বল করেছে, বুমরা ছাড়া কারো দম নেই ভালো বোলিং করার। তারপরে আসি ব্যাটিংয়ের ক্ষেত্রে, সব তো স্লগার, সবাই ব্যাট খালি ঘোরায়। ঈশান কিষান আসছে, প্রথমেই এত বড় চেস দেখে শুনে খেলি না, প্রথম থেকে মারতে হবে। অভিষেক শর্মা আউট হয়েছে, এবার ঈশান কিষান স্ট্রাইক নিয়েছিল, ঈশান কিষান সেকেন্ড বলে আউট, ব্যাস। টিম গান, তিলক ভার্মা কী করতে আছে টিমে আমিও জানি না। রিঙ্কু সিং তো ব্যাটই পাচ্ছে না, 8 নম্বর, রিঙ্কু সিং 8 নম্বর নামার প্লেয়ার। যখন তখন যাকে তাকে নামালে হয় না। আর ওয়াশিংটন সুন্দর 5 নম্বরে, ও ব্যাটসম্যানই না ওয়াশিংটন সুন্দর। যতই যেগুলো ডোমেস্টিকে অমুক করছে তমুক করছে, ও ইন্টারন্যাশনাল ব্যাটসম্যান না। ডোমেস্টিক আর ইন্টারন্যাশনাল একই জিনিস না। ডিফারেন্স আছে, হিউজ ডিফারেন্স আছে ইন্টারন্যাশনাল ডিফারেন্স। আর অভিষেক শর্মা তো শেষ, আমি বলে দিচ্ছি, অভিষেক শর্মা এক্সপোজড হয়ে গেছে মারাত্মকভাবে। ওর কামব্যাক করা মুশকিল আছে। সূর্যকুমার তো আনফর্চুনেট ডিসমিসেল। কালকে সাউথ আফ্রিকা মারাত্মক এক্সপোজ করছে। তো এখন দেখা যাক ওয়ার্ল্ড কাপ কী হয় না হয়।